ডায়মন্ড হারবারে বিজেপির বিজয় উৎসব ঘিরে ধুমধুমার পরিস্থিতি। বাসুলডাঙ্গা অঞ্চল ও মাথুর অঞ্চলে পৃথক দুটি ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ সামনে এসেছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন বিজেপি কর্মী সমর্থক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, তৃণমূল থেকে আগত নব্য বিজেপি কর্মীরাই হামলা চালিয়েছে। সোমবার সকালে আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে যান দীপক কুমার হালদার। আমার বউরা রাস্তার দিকে আসতে অন্ধকার, ওদের বডি আছে। আমার বউকে ধরে নিয়ে গিয়ে তাকে ৪-৫ জন মিলে মুখে ঘুষি মেরে তার নাক ভেঙে দেয়। তারপরে এবারে সে তবু গড়ি এসে বাইরে বলে আমাকে মেরে দিল। কারা মেরেছিল? ওই অনু, ওয়াসি, আরও অনেকে আছে, অনেকে ছেলে কারা? ওরা সব টিএমসির লোক। মানলো আমরা বিজেপি করি, এই কারণে হিংসা এজেন্ট হয়েছিলাম। তারপরে আমি পার্টির জন্য ওখানে সব করি। এখন ওরা ৪ তারিখের পরে বলছে যে আমরাও বিজেপি করি, মানে ৪ তারিখের পরে আবার 4টের পরে ওরা বলছে। ঠিক আছে, জানে আমাদেরকে মেরে সরিয়ে দিলে ওরা আবার রাজ করবে। পরিবর্তন হয়েছে, বাংলার মানুষ মুক্তি শান্তি আছে, এবারে সবাই আনন্দে আত্মহারা। ঠিক সেই সময় আমরা দেখছি তৃণমূলের বেশ কিছু হারবাদ বাহিনী যারা পরিকল্পিতভাবে অতি বিজেপি সেজে আমাদের কিছু কিছু নেতার কাছাকাছি আসার চেষ্টা করছে, এবং তারই ফলে তারা অনেক বেশি সাহস নিয়ে আমাদের পুরনো কর্মীদের গায়ে আঘাত করছে, মারধর করছে। ঠিক এমনি ঘটনা ঘটেছে গতকাল বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে এবং মাথুর গ্রাম পঞ্চায়েতে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিরোধিতা করছি, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, এবং প্রশাসনকে অনুরোধ করব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করণীয় সেটা তারা যেন অবশ্যই করে।